الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ أموال الناس يريد أتلافها أتلفه الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করে আসছিলাম যে মুমিন বান্দা লেনদেনে অবশ্যই সে স্বচ্ছ থাকতে হবে এবং লেনদেনে যাদের অস্বচ্ছতা আছে এদের ব্যাপারে কোরআন কি বলেছে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। লেনদেনের একটি দিক হলো ঋণ, ধার দেওয়া, কর্জ দেওয়া। ঋণ, ধার, কর্জ এই জিনিসটা একজন আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করেন, সামর্থ্যবান ব্যক্তি যাদের সামর্থ্য নেই তাদেরকে এই বিষয়ে সাহায্য করবে, ঋণ দিবে, ধার দিবে। এই ব্যাপারে কোরআনুল কারীম বলেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা, যদি তুমি আল্লাহকে ঋণ দাও, করদান হাসানা উত্তম ঋণ। আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো মুমিন বান্দাদেরকে ঋণ দেওয়া। আল্লাহই তো আমার সম্পদ সম্পদ দিয়েছেন আল্লাহ, আবার আল্লাহই চাইলেন মানে তোমার প্রতিবেশী, তোমার সাথে চলাফেরা করা, উঠা বসা করা, এই মানুষগুলোর প্রয়োজনে তুমি তাকে তোমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করো, প্রয়োজন মতো ঋণ দাও, প্রয়োজন মতো সদকা করো, এটা তোমার সামর্থ্য থেকে তুমি করো। তো আল্লাহ বলেন করদান হাসানা, তো তুমি যদি একজন মুমিনকে ঋণ দাও তাহলে তোমার কি হবে? ইউদাইফহু লাকুম, আল্লাহ তোমার যে ঋণ দিয়েছ এটাকে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিবেন। কোরআন বলে ইউদাইফহু লাকুম, প্রথম পুরস্কার হলো যে জিনিসটা তুমি ঋণ দিবে এই ঋণটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আর দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, এবং ঋণের মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তুমি ঋণ দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটি পুরস্কার দিবেন। একটি হলো যে ঋণ দিয়েছ এই ঋণকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তোমার সম্পদে, তোমার অন্যান্য অনেকগুলো সাইডে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকতে ভরপুর করে দিবেন।
যেটা বুঝতেও পারবে না। হয়তো তোমার অনেক বড় একটা বিপদ থাকতো, এই ঋণের মাধ্যমে আল্লাহ এই বিপদটা সরিয়ে দিয়েছেন। অথবা অনেক কঠিন থেকে কঠিন কাজ, কঠোরতর কাজ আল্লাহ এই ঋণের মাধ্যমে তোমার জন্য সহজ করে দেবে। ইউদাইফু লাকুম, আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ওয়াগফির লাকুম, এবং আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে কোরআনে বলে যে একজন মুমিন আরেকজন মুমিনকে যদি ঋণ দেয়, করজে হাসানা দেয়, উত্তম ঋণ দেয়, তার প্রয়োজনে তার পিছনে খরচ করে, এবং সে চাইল আর তাকে দিল, সামর্থ্যবান ব্যক্তি, আল্লাহ বলেন তাকে দুটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো তাকে দেয়া হবে যে ঋণ দিয়েছে এই ঋণটাকে আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, আর ঋণদাতার আল্লাহ সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আরেক বান্দাকে ঋণ দেয়, ঋণ দেওয়ার পর একটা নির্ধারিত একটা মেয়াদ থাকে, এই মেয়াদের ভিতরে তুমি আমার টাকা ফেরত দিও। এই নির্ধারিত মেয়াদের যতদিন ঋণদাতা ঋণ গ্রহীতাকে ঋণ দিয়ে রাখলো, এর প্রতিদিন এই পরিমাণ টাকা সদকা করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। ঋণদাতা তাহলে ঋণ দিল, কথার কথা 1 মাস মেয়াদে, 1 মাসে যদি সে 1000 টাকা ধার দেয়, যে ভাই তুমি আমাকে 1000 টাকা 1 মাস পরে দিবে, এই 1 মাসের প্রতিদিন 1000 টাকা করে 30 দিনে 30,000 টাকা দান করার সে সওয়াব পাবে। স্বচ্ছ নিয়তে ঋণ দিবে, দুনিয়ার কোনো গরজে না যে এটা মুমিন বান্দা আমার প্রতিবেশী, তার হক আদায়ের লক্ষ্যে, তার আমার সামর্থ্য আছে তার সামর্থ্য নেই, এখান থেকে যদি দেয় তাহলে নির্ধারিত মেয়াদের যতদিন যাবে ততদিন এই পরিমাণ টাকা সদকা করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। এরপরে 1 মাস অতিবাহিত হওয়ার পর ঋণ গ্রহীতা ঋণদাতাকে এসে বলল, ভাই আমার পক্ষে আপনার টাকাটা দেওয়া সম্ভব হয়নি, আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি, আমাকে আরও একটু সময় বাড়িয়ে দিন। তো তিনি আবার তাকে আরেক মাস বেঁধে দিল বা আরেকটা সময় বেঁধে দিল। দ্বিতীয় মেয়াদে যে সময়টা বেঁধে দিয়েছে, এই দ্বিতীয় মেয়াদের প্রতিদিন এর ডাবল টাকা সদকা করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাহলে ঋণ দেয়া এটা অনেক বড় ফজিলতের বিষয়। এই ঋণ একজন মানুষ আপনার কাছে এসে চাইবে তখন যখন সে প্রকৃত মানুষ, তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর কোথাও পারতেছে না, তখন আপনার কাছে চায়, তখন আপনিও সন্তুষ্ট চিত্তে তাকে মুমিন হিসেবে, প্রতিবেশী হিসাবে, অথবা হুকুকুল ইবাদ, বান্দার হক আর অধিকার হিসাবে তাকে আপনি ঋণ দিতে পারেন। আর ঋণ দেওয়ার সময় মুমিনের অধিকার আদায় করছেন এই নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্যে, যেহেতু ঋণের সময় আল্লাহ নিজেই চেয়েছেন তুকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে দাও, এই কথার নিয়তে যদি দেয় তাহলে অনেক ফজিলত। কোরআন বলেছে প্রথম নাম্বার তার সম্পদ বৃদ্ধি হবে, 2 নাম্বার তার গুনাহ মাফ হবে। রাসূল বলেন প্রথম মেয়াদে প্রতিদিন যে পরিমাণ টাকা দিয়েছেন, এই মেয়াদের প্রতিদিন এই পরিমাণ টাকা সদকা করার সওয়াব, দ্বিতীয়বার যখন আবার মেয়াদ দিবে ডাবল টাকা সদকার সওয়াব অনায়াসে আমাদের আমলনামায় এসে যাবে। ঋণ দেওয়া অনেক বড় ফজিলতের বিষয়, কিন্তু বর্তমানে ঋণ আসলে মানুষ পায় না, ঋণ দাতার দোষে নয়, ঋণ গ্রহীতার দোষে। না হয় আগেকার যুগে ঋণ চলত অনেক বেশি, কেউ কারো থেকে কোনো প্রয়োজনে কিছু নিলে তখন সাহাবাই কেরাম বলতো যে ভাই আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি আমার তরবারিটা রাখো, আমি তোমাকে এই মেয়াদের পরে আমি আবার তোমার টাকা দিয়ে দিব, দেওয়ার পরে তুমি আমাকে আমার তরবারি দিয়ে দিও। সাহাবাই কেরামের উসুল ছিল এমন, যখনই কোনো জিনিস নিত কারো থেকে ধার, তখন জামানত একটা জিনিস দিয়ে দিত, যে ভাই তুমি আমার পাঞ্জাবিটা রাখো, এই জিনিসটা তোমার কাছে থাকুক, আমি যখন আবার তোমার এই টাকাটা অথবা যে জিনিস নিয়েছে সেটা ফেরত দেব, তখন আমি তোমার থেকে আমার এই জিনিসটা নিয়ে যাব। আমাদের সমাজের অবস্থা কি,
বর্তমানে ঋণ দিয়ে যেই সওয়াবটা ঋণদাতা অর্জন করে, এই ঋণের টাকাটা নিতে গিয়ে এর চাইতে বড় গুনাহ করতে হয় ঋণদাতাকে। অনেক সময় কবিরা গুনাহে মোবতালা হতে হয় ঋণদাতা। এটা হলো একান্ত যে পারে না সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমানে ঋণ গ্রহীতারা বেশিরভাগ ছলছাতুরি করে, অনেক বেশি কলা কৌশলে। এরা চায় যে তার সাথে আমার যে লেনদেনের যে ঋণের যে মেয়াদটা হয়েছে এই মেয়াদটা পার হোক। একটা মানুষ আপনাকে নিজের মানুষের স্বভাবজাত একটা অভ্যাস, মানুষের সম্পদের প্রতি একটা মায়া, এটা তবেই, এটা সবার। আপনি বলবেন হুজুরের নাই, হুজুরেরও আছে, সবার আছে। এটা তবেই, তবিয়ত, মানুষ একজন আরেকজনকে যে ভালোবাসে এটাও তবিয়তের বিষয়, এটা স্বভাবজাত অভ্যাস। সম্পদের মায়া এটা সকলের ভিতরে আছে। সম্পদের মায়া, সন্তানাদির মায়া, পরিবারের মায়া, এগুলো তবিই, এগুলো স্বভাবজাত, এগুলা থাকে। সে আপনাকে আপনার পছন্দের জিনিস দিয়ে দিল আপনাকে আপনার কাজ সারার জন্য, আপনি তার থেকে নিয়ে এখন সে এক পথ দিয়ে আসলে আপনি অন্য পথে যাবেন। কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে, তাকে দেখলে ছায়াও মারাতে চায় না, লুকিয়ে থাকে। আপনার প্রয়োজন তাকে বলুন, ভাই আমি পারতেছি না, তাকে আপনি আকুতির সহিত বলুন, যেভাবে বললে সে বুঝবে, প্রমাণাদি সহ কথা বলবেন। এভাবে যদি ঋণ দেয় তাহলে ঋণে সওয়াব। আর ঋণ গ্রহীতা, বর্তমানে যেটা বললাম যে ঋণ গ্রহীতা যিনি ঋণ নেন তার দোষের কারণেই বর্তমানে কিছু ভালো মানুষও ঋণ পায় না। অথচ হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। আল্লাহর যে বান্দা কোনো মানুষ থেকে ঋণ নেয় অথবা যে কোনো জিনিস নেয়, টাকা পয়সা অথবা অন্য যে কোনো জিনিস ঋণ বা ধার নেয়, সে ইউরিদু আদাআহা, ঋণ নেয়ার সময় সে নিয়ত করে যে আমি এটা পরিশোধ করে দিব। আদাল্লাহু আনহু, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ঋণ পরিশোধের তৌফিক দেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর কেউ কারো থেকে ঋণ নেয় আর সে তার ইচ্ছা থাকে সে ছলছাতুরি করবে, টালবাহানা করবে অথবা অন্যের সম্পদ খেয়ে ফেলবে, এই ধরনের যদি সে নিয়তে ঋণ নেয়, কারো থেকে ধার নেয়, আতলাফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ধ্বংস করে দেন। এই বান্দার ধ্বংস, এর 7 পুরুষ পর্যন্ত ধ্বংস হবে। এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবে। এমনকি এদের সব সময় এদের যে কোনো সমস্যা পারিবারিকভাবে লেগেই থাকবে, লেগেই থাকবে। হাদিসে রাসূল বলেন আল্লাহর যে বান্দার ঋণ গ্রহণ করে দেয়ার নিয়তে, আল্লাহ তাকে আদায় করার তৌফিক দেয়। আর আল্লাহর যে বান্দা ঋণ নেয় না দেয়ার নিয়তে, ছলছাতুরি করার নিয়তে, টালবাহানা করার নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সহ তার পরিবারকে আল্লাহ ধ্বংস করে দেন। তাদের পারিবারিক অবস্থা কোনো সময়ই ভালো থাকবে না। দেখেন যে মানুষটা ঋণ নেয়ার সময়ে এই নিয়ত করে যে আমি তাকে আদায় করে দিব, আল্লাহ যে তৌফিক দেন এর প্রমাণ বুখারী শরীফের একটি লম্বা হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের এক ব্যক্তির কথা আলোচনা করছিলেন। আলোচনার এককালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাঈলে এক ব্যক্তি অভাবে পড়ে, অভাবে পড়ার পরে এই ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার ধার চাইল। ধার চাওয়ার পর এই ব্যক্তি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিল, দিয়ে বলল, ইতিনি বিশুহাদা, একজন সাক্ষী আপনি দেন। এই ব্যক্তিটা তখন বলল, কাফা বিল্লাহি শাহিদা, কোরআনের আয়াত, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।
এই ব্যক্তিটা যখন বলল তখন এই ব্যক্তি চুপ থাকলো। তখন আবার বলল, সাক্ষী যখন আনতে পারোনি, ইতিনি কাফিলা, একজন জিম্মাদার নিয়ে আসো। তখন এই ব্যক্তিটা আবার কোরআনের আরেকটি আয়াতের অংশ পড়ল, কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল আর জিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট। এ কথা বলার পরে এই ব্যক্তি ঋণদাতার মনের ভিতরে একটা ধাক্কা লাগলো, বলল এই ব্যক্তিটা মিথ্যাবাদী হতে পারে না, নিজের দিলের ভিতরে একটা প্রশান্তি আসলো। তখন বলল, সদাক্তা, ঠিক আছে, আপনি সত্য বলেছেন। এই কথা বলে 1000 দিনার দিয়ে দিল। এই ব্যক্তিটি চলে গেল। নির্ধারিত একটা মেয়াদে টাকাটা ফেরত দেওয়ার কথা। এই ব্যক্তিটা চলে গিয়ে দুজনের বাড়ির মাঝখানে একটা নদী আছে, নৌকা বা অন্যান্য যানবাহনে, জাহাজ, এই ধরনের কিছুতে যেতে হয়। এই ব্যক্তিটি চলে গেল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর এই ব্যক্তি টাকা নিয়ে আবার নদীর পাড়ে আসলো। ঋণ গ্রহীতা ব্যক্তি যে ঋণ নিয়েছে এসে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, যাওয়ার জন্য কিছু পায় না, অনেকক্ষণ অপেক্ষা করতেছে, পায় না। তখন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই ব্যক্তিটাকে আমি এই দিনে টাকাটা পৌঁছানোর কথা, এখন আমি পার হওয়ার জন্য তো কিছুই পাচ্ছি না, তার কাছে আমি টাকাটা কিভাবে পৌঁছাবো, আপনি একটা ব্যবস্থা করেন। কথা বলতে না বলতে একটা কাঠের টুকরা ভেসে আসলো। এই ব্যক্তি কাঠটা উঠালো, উঠিয়ে এখানে একটা গর্ত করলো। একটা গর্ত করে সেখানে 1000 স্বর্ণমুদ্রা রেখে একটা চিরকুটের ভিতরে লিখে দিল যে এই টাকাটা অমুক গ্রামের অমুকের টাকা। এ কথা বলে সুম্মা যা আবার এটাকে খুব শক্ত করে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যার টাকা তার কাছে পৌঁছিয়ে দেন। এ কথা বলে নদীতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে ওই যে ঋণ দাতা, এই ব্যক্তি নদীর এপারে এসে দাঁড়িয়ে আছে। আজকে তো টাকা পাওয়ার কথা, এই ব্যক্তি যে কি এখনো আসতেছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। নৈরাশ হয়ে এক সময় দেখলো যে একটা কাঠের টুকরা ভেসে আসতেছে। ভাবলো যে টাকা যখন পেলাম না, আর কি করব, কাঠের টুকরাটা নিয়ে যাই, এটা দিয়ে রান্না বান্না হবে। এ কথা বলে এই টুকরাটা নিয়ে যখন কুঠার দিয়ে এক আঘাত করলো, সাথে সাথে টাকাটা বের হয়ে আসলো। বের হয়ে আসার পর চিরকুটে লেখা দেখলো যে অমুক ব্যক্তি, ভাই, আমি তোমার টাকাটা পৌঁছানোর জন্য এসেছিলাম, পারতেছি না, আমি কোনো যানবাহন নৌযান পাচ্ছি না, এই জন্য আমি টাকাটা এভাবে দিয়েছি, এই টাকাটা তোমার, তুমি রেখে দিও। এরপরে টাকাটা বুঝে পেল। কিছুদিন যাওয়ার পর ওই ঋণ যে নিয়েছে, ঋণ গ্রহীতা ব্যক্তি আবার 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এই ব্যক্তির বাড়িতে হাজির। এসে বললেন, ভাইজান, আমি তো আসলে ওই দিন এভাবে আপনার টাকাটা দিতে চেয়েছিলাম, আমি পারিনি, আপনি 1000 স্বর্ণমুদ্রা এগুলা রাখেন, আপনার ঋণের টাকাটা, আমি ওই দিন আসতে পারিনি। তখন ঋণ দাতা ব্যক্তি বলল, ভাই, আপনি কি এভাবে কোনো চিরকুটে, এটা কাঠের ভিতরে, এরকম আমার জন্য কি টাকা পাঠিয়েছেন? বলল, হ্যাঁ। বলে, ঠিক আছে, আমি টাকাটা পেয়েছি। এ কথা বলার পরে দুজনে সালাম মুসাফাহা করে দুই জায়গা থেকে সরে গেল। উনি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসলেন। এই পুরা হাদিসের ভিতরে আপনি দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। আল্লাহর যে বান্দা ঋণ নেয়ার পর সে এই নিয়তেই নেয় যে আমি ঋণ পরিশোধ করে দেব, আদাল্লাহু আনহু, আল্লাহ তাকে আদায় করার সুযোগ করে দেয়। আল্লাহ তাকে আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে একটা কাঠের ভিতরে টাকা দিয়েছে, আর অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে ওই ঋণদাতার কাছে এই টাকা পৌঁছিয়ে দিয়েছে। আর যে বান্দা ছলছাতুরি করবে, টাকা দিতে চাইবে না, তার বংশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে তার বংশের সকল মানুষকে আল্লাহ অশান্তিতে, অসুখে সব সময় রাখে। এই জন্যে ঋণ দেওয়া অনেক বড় ফজিলতের কাজ। ঋণ দিলে সওয়াব, অফুরন্ত সওয়াব আমলনামায় লেখা হয়। কিন্তু ঋণ যখন আমি প্রয়োজনে গ্রহণ করব, তখন আমি এই নিয়তেই ঋণ গ্রহণ করব যে ইনশাআল্লাহ
আমি তাকে যেই মেয়াদে দিয়েছি এই মেয়াদের ভিতরে ইনশাআল্লাহ আমি তাকে ঋণ পরিশোধ করে দেব। এই কথা বললেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিবে, যেমন এই ব্যক্তিকে একটা কাঠের মাধ্যমে ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এবং ঋণ গ্রহণের পর সকাল সন্ধ্যা ঋণগ্রস্ত ব্যক্তি একটি দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ আদায়ের তৌফিক তাকে দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার করে, সকালে 3 বার এবং বিকেলে 3 বার, ফজরের পর এবং মাগরিবের পর। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি করে পড়বে, বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার এই দোয়াটি পড়বে। আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দান করবে। ঋণ দাতা ব্যক্তি ঋণ গ্রহীতা ব্যক্তিকে কথা বলার, কিছু বলার অধিকার রয়েছে। বর্তমান সমাজে ঋণ দাতা ঋণ দেওয়ার পর যদি তাকে ডাকেও, তখন সে বিভিন্ন ভাষায় বলবে, আমি কি ভেগে যাচ্ছি নাকি, এলাকা ছাড়ছি নাকি, আমি কি চোর নাকি, এই ধরনের কত রকম কথা বলে। আমাকে আপনি এই কথা বলতে পারেন কিনা, সামাজিকভাবে অনেক ধরনের কথা বলে। ঋণ দাতা ব্যক্তি ঋণ গ্রহীতা ব্যক্তিকে নির্ধারিত মেয়াদে যদি টাকা না দেয়, কিছু বলার হক্কিন মাকালা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটি অধ্যায়ে এনেছেন যে ঋণ দাতা ব্যক্তির অধিকার রয়েছে ঋণ গ্রহীতা ব্যক্তিকে কিছু বলার। ওই সময় ঋণ গ্রহীতা ব্যক্তি তার আকুতি দিয়ে, তার ভাষা দিয়ে বুঝাবে যে আমি পারিনি, কিন্তু কিছু বললে সেখানে প্রতিবাদ করার অধিকার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে এক ইহুদি থেকে কিছু টাকা ধার নিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি থেকে টাকা ধার নেওয়ার পর একটা মেয়াদ দিয়েছেন যে এই মেয়াদের ভিতরে, এই সময়ের ভিতরে আমি তোমাকে টাকা দিব। মেয়াদ শেষ হওয়ার আগেই ইহুদি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এ মুহাম্মদ, লা উফারিকুকা হাত্তা তুতিয়ানি। মুহাম্মদ, তুমি এই জায়গা থেকে এখন উঠতে পারবে না যে পর্যন্ত না আমার টাকা এখন না দাও। অথচ এখনো সময়ও আছে বাকি। এ কথা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে। এ কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বসে রইলেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম রাগশাক হয়ে সাহাবায়ে কেরাম বলে উঠল, আপনি এভাবে কেন বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই জায়গায় কেন বসিয়ে রেখেছেন? আপনার মেয়াদের সময় তো এখনো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাও, তোমরা কোনো কথা বলবে না, চুপ করে থাকো। ঋণ দাতা কথা বলার তার অধিকার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। বললো, আপনি বসে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। ফাসাল্লা যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়া সাল্লাল গাদা। যেমনি বসিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় যোহর আদায় করলেন, আসর আদায় করলেন, মাগরিব আদায় করলেন, এশা আদায় করলেন, সারা রাত শেষ হয়ে ফজরও আদায় করলেন। এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পর, ফজরের পর দুপুর যখন ঘনিয়ে আসতেছে, এই সময় ওই ইহুদি সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিলাম যে আল্লাহ এক, এবং এই কথারও সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এরপরে বিস্তারিত ঘটনা। ইহুদি বলল যে আমরা তাওরাতে পেয়েছি আপনার গুণাগুণ সম্পর্কে, আপনার কি কি গুণ হবে এ সম্পর্কে আমরা তাওরাতে পেয়েছি। আমি পরীক্ষা করার জন্য আপনাকে ঋণ দিয়েছি, আবার মেয়াদের আগেই আবার আপনাকে পরীক্ষা করার জন্য আমি টাকা চেয়েছি। যা তাওরাতে পেয়েছি হুবহু আপনার ভিতরে এই ধরনের সকল গুণ আমি পেয়েছি। সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আপনি আল্লাহর রাসূল। হুজুর, আপনি যে টাকা আমার কাছে পাবেন এর অর্ধেক টাকা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, আর বাকি অর্ধেক আপনি আমাকে দিবেন। তাহলে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন বলার অধিকার এবং সুযোগ ছিল যে ভাই তুমি যে মেয়াদ দিয়েছো আমাকে, এই মেয়াদের পূর্বে তো তুমি আমার কাছে টাকা চাইতে পারো না। মেয়াদ দিয়েছো, মেয়াদের পরে তুমি আমাকে কিছু বললে বলার সুযোগ ছিল, কিন্তু না, কিন্তু তুমি এর পূর্বেই আমাকে বলছো। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তোমরা কোনো কথা বলবে না, তার অধিকার আছে, সে কিছু বলতে পারে আমাকে। তাহলে দেখেন, সামাজিকভাবে যে ঋণ ধার কর্জ, এটা দেয়াতে অনেক বড় সওয়াব দাতার হয়। গ্রহীতা যখন ঋণ নিবে তখন গ্রহীতা এই নিয়তে ঋণ নিবে যে আমি এটা পরিশোধ করব ইনশাআল্লাহ, পাকাপোক্ত এরাদায় ঋণ নিবে। আর যদি গ্রহীতা কোনো ছলছাতুরি করে টাকা না দেওয়ার খেয়ালে ঋণ গ্রহণ করে, তাহলে সে সহ তার বংশের 7 পুরুষ পর্যন্ত আল্লাহ এদের সকলকে ধ্বংস করে দেবে। এদের পারিবারিক অবস্থা ভালো থাকবে না, অনেক সম্পদশালী হতে পারে, সুখ আল্লাহ উঠিয়ে নিবে এদের থেকে। এই জন্যে আমরা ঋণ দেব এবং ঋণ গ্রহণ করব যারা প্রয়োজনে, তারা নিয়তকে খালেস করে আমরা ঋণ গ্রহণ করব এবং নির্ধারিত তারিখে দেওয়ার জন্য আমি প্রাণপণে চেষ্টা করব। আমি যদি চেষ্টা করি, আদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণ পরিশোধের আমাকে তৌফিক দিয়ে দিবেন। আর যদি আমি আতলাফাহা করি, অর্থাৎ তালবাহানা করি, তাহলে আল্লাহ আমি সহ আমার পুরা বংশকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এই জন্যে আমাদের সামাজিক অবস্থানে যে লেনদেন, এই লেনদেনের একটা দিক হলো যে ঋণ। এই ঋণ দেয়া নেয়া উভয়টাই সওয়াবের, কিন্তু খুব সতর্কতার সহিত আমরা ঋণ দেব এবং ঋণ নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।